হ্যালো বন্ধুরা, চলে এসেছি কলকাতাতে চলে এসেছি যখন ফ্ল্যাটের কাজে নিয়ে। আজকে দেখাবো তোমাদেরকে ফ্ল্যাটের কাজ কীভাবে হয় এবং এত সুন্দর কলকাতা কীভাবে এত সুন্দর বিল্ডিং দাঁড়িয়ে থাকে। ভিডিও হবে তো দেখো, পুরোটা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি দেখানো যাক। এটা হচ্ছে কলকাতা বন্ধুরা, এই সাইডটা দেখো, এই সাইডগুলো পুরোটা কলকাতার ফ্ল্যাট। এখানে বিল্ডিং বলতে ছোটোখাটো বিল্ডিং হয় না, এখানে খুব বড় বড় বিল্ডিং হয়ে থাকে। কারণ এই বিল্ডিংয়ে আমরা যখন এই বিল্ডিংটাকে ছেড়ে দেবো কমপ্লিট করে, আর প্রায় কমপ্লিটের মুখে হয়েই গেছে বিল্ডিংটা, আর কিছুটা হয়তো বাকি আছে। এবং দেখতে পাচ্ছ নিচের কন্ডিশনটা, এটা প্রায় ফ্ল্যাটটা দেখো বন্ধুরা ওইটা মেট্রো ট্রেন। হ্যাঁ, মেট্রোতে যেভাবে মানুষ আসা যাওয়া করে, এটা যে সজ্জা পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। এখান থেকে শিয়ালদা থেকে উঠে গেলে পুরো হাওড়া স্টেশনে একদম চলে যাবে বন্ধুরা। এবং পাশাপাশি যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিং হচ্ছে আমরা তৈরি করি বন্ধুরা, আর এই বিল্ডিংয়েরই কাজ আমরা করে থাকি। সেই বিল্ডিংয়ের সাইডগুলো যাতে মানুষের গায়ে মশলা না পড়ে, তো সাইডে সেইভাবে কন্ডিশন দিয়ে করা হয় কাজ। দেখো বন্ধুরা, আমরা যে বিল্ডিংটার উপর আছি সেটি তো কলকাতার সূর্যটা কেমনভাবে উঠে, সেই কলকাতার সূর্যটাকে তোমরা লক্ষ্য করো বন্ধুরা। এখন সূর্যটা রেডি বন্ধু, কারণ কুয়াশায় ঢেকে রেখেছে যেন সূর্যটাকে। রুমগুলো কত ছোটো ছোটো এবং কত বড়ো হয়ে থাকে সেটা তোমরা দেখতে থাকো এই ভিডিওতে। দেখো বন্ধুরা, এটা ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়ে গেছে বলতেছিলাম যখন। বলে দেখো, এই ফ্ল্যাটের রুম প্রায় 10 ফুট বাই 9 ফুট হবে এই ফ্ল্যাটের রুমটা। এবং এই পাশে বাথরুমটা দেখো, এই বাথরুমে মার্বেল বসবে। আর এখানে এই রুম এই দুটি রুম অলরেডি লোক কিনে রেখেছে। তো সেক্ষেত্রে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। এবং দেখতে থাকো আমাদের এই ভিডিওতে শেষ পর্যন্ত। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি, আমাদের এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।